আসসালামু আলাইকুম। সোনালী টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকেও আমি একটি কাজ নিয়ে আসলাম। এটি স্যামসাং A03s। একটি কমন সমস্যা, আমরা সকল টেকনিশিয়ানই জানি এটা একটা কমন সমস্যা। টাচ নট ওয়ার্কিং, টাচ কাজ করবে না, এরকম একটি সমস্যা কাস্টমার আমাদের কাছে নিয়ে আসেন। এটি আমরা সবসময় সিপিইউ রিবোলিংয়ের মাধ্যমে সমাধান করে থাকি, বাট আমি আজকে আপনাদেরকে একটু ভিন্নভাবে দেখাতে চাই যে এটি কী কারণে এটি হইল টাচ কাজ করে না। আমরা প্রথমে যদি বর্ণীয় হার্ডওয়্যার সলিউশনে যাই, বর্ণীয় স্কিমেটিক হার্ডওয়্যার সলিউশন যদি আমরা হেল্প নিই, তাহলে আমরা যদি যাই, এখানে দেখেন আমরা হার্ডওয়্যার সলিউশনে যদি টাচ নট ওয়ার্কিংয়ে আমরা দেখতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো টাচের যে ওয়েগুলো রয়েছে এগুলো সকল ওয়ে সিপিইউ থেকে এসেছে। কারণ এখানে দেখতে পাচ্ছেন যে সব কয়টি ওয়ে, ম্যাক্সিমাম ওয়েগুলো সিপিইউ থেকে টাচের লাইনে এসেছে। এখন আমরা এটি তো অবশ্যই আমরা আইডেন্টিফাই করব যে কী কারণে টাচটি কাজ করতেছে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টাচ টাচের যে 6টি ওয়ে রয়েছে, এর মধ্যে একটি পাওয়ার আইসি থেকে এসেছে, যেটি 1.8 ভোল্টের যে ওয়েটি, আর বাকি যে ওয়েগুলো রয়েছে এগুলো সরাসরি সিপি থেকে এসেছে 5টি ওয়ে। আমরা ওয়েগুলো জিআর ভ্যালু মাল্টিমিটার দিয়ে চেক করে দেখব যে কোন ওয়েটি আমাদের প্রবলেম। এই 6টি ওয়ের মধ্যে আমরা এক এক করে জিআর ভ্যালু চেক করব, চেক করে আমরা দেখব কোন ওয়েটি মেইন প্রবলেম। আমরা অলরেডি মাল্টিমিটার দিয়ে জিআর ভ্যালুগুলো চেক করতেছি, চেক করার পরেই আমরা বুঝতে পারবো কোন ওয়েটি প্রবলেম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাল্টিমিটার দিয়ে চেক করে দেখতেছি যে কোনটি ওয়ের প্রবলেম। আমরা ইতিমধ্যে 2 নম্বর যে ওয়েটি রয়েছে এটি আমরা 0 পেয়েছি। এটি SPI1 MI যে লাইনটি রয়েছে এটি আমরা 0 পেয়েছি। তার মানে আমরা 100% শিওর হয়েছি SPI1 MI যে ওয়েটি রয়েছে এটি থেকেই মূলত প্রবলেম। এইটি সরাসরি সিপিইউ থেকে এসেছে। আমরা যদি আপনাদেরকে ভিন্নভাবে দেখাই, হিট ম্যাপ থেকে যদি আমরা দেখাই, বর্ণীয় স্কিমেটিক অ্যান্ড হার্ডওয়্যার সলিউশন থেকে, তাহলে আপনারা এখানে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন এই লাইনটি কোথা থেকে এসেছে। আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে আমাদের যে 2 নম্বর ওয়েটি রয়েছে উপর থেকে, এটি টাচের ওয়ে। এই ওয়েটি সরাসরি সিপিইউ থেকে এসেছে। যেহেতু এই ওয়েটি সিপিইউ থেকে এসেছে, তার মানে আমরা 100% শিওর হয়ে গেছি যে আমাদের এই ওয়েটির কারণেই টাচটি ওয়ার্কিং করতেছে না। আর এটি মূলত প্রবলেম। আমরা এই প্রবলেম সলভের জন্য অবশ্যই আমরা সিপিইউ রিবোলিং করব। কারণ আপনারা প্রথমের দিকে এই সেটটি দেখেছিলেন, আপনারা কোনো এক টেকনিশিয়ান এটা কাগজ দিয়ে চেপে রেখে টাচ ওয়ার্কিং করার জন্য চেষ্টা করেছিলেন, বাট হয়তো বা হয়নি, সেই কারণে আমাদের কাছে এটি এসেছে। আর আপনারা যদি এখানে বায়োডা থেকে দেখেন, এই ভ্যালুগুলো এখানে প্রতিটি দেওয়া রয়েছে। আমাদের যে লাইনটি ফল্ট ছিল এটি 580 ভ্যালু দেওয়া রয়েছে, বায়োডা থেকে আমরা দেখে নিয়েছি। আর অবশ্যই আপনারা বর্ণীয় যে স্কিমেটিক হার্ডওয়্যার সলিউশন রয়েছে অবশ্যই ইউজ করবেন, কারণ এটা আমাদের বাধ্যতামূলক লেগেই থাকে। কারণ আমরা যে কাজটি 2 ঘন্টায় করব, অবশ্য যদি স্কিমেটিক আমাদের কাছে থাকে আমরা খুব সহজে লাইনগুলোর মাপ বের করতে পারি, কোন লাইনের কত ভ্যালু, এগুলো আমরা সব ডিটেলস বের করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই পেপারটি দেওয়া ছিল। আমরা এখন মাদারবোর্ডটির যে পেপারটি আঠা দিয়ে লাগানো ছিল এটি আমরা সুন্দরভাবে কাগজটি তুলে পরিষ্কার করার চেষ্টা করতেছি। পরিষ্কার করার পরে আমরা পিসিবি স্ট্যান্ডে বসিয়ে সুন্দরভাবে সিপিইউটি রিবোলিং করার চেষ্টা করব। আর আমরা প্রথমে সিপিইউটি কীভাবে খুলতেছি এটি আপনাদেরকে আমরা পূর্ণাঙ্গভাবে দেখাবো। আপনারা যারা নতুন টেকনিশিয়ান রয়েছেন তারা অবশ্যই উপকৃত হবেন। আমার যে নুরুজ্জামান জিএসএম আইডিটি রয়েছে আপনারা সকলেই ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওগুলো, কারণ আমি আপনাদের উদ্দেশ্যেই কষ্ট করে এই ভিডিওগুলো মেক করতেছি। কারণ নতুন যারা টেকনিশিয়ান রয়েছেন অবশ্যই এই ভিডিওগুলো দেখলে কিছু না কিছু উপকৃত হবেন। আমি পূর্ণাঙ্গভাবে এই কাজটি দেখানোর চেষ্টা করতেছি, কারণ আমার ভিডিওটি অনেক লং হয়েছে, প্রায় 17 মিনিট। আপনারা দেখার চেষ্টা করবেন ভিডিওটি। এই যে আমরা সাইটে কাজের সুবিধার্থে আমরা স্টিলের যে প্যানেলটি রয়েছে এটি কাটিং প্লাস দিয়ে কেটে নিচ্ছি। আপনারা অনেকে অন্যভাবেও কেটে নিতে পারেন, এখন অত্যাধুনিক কিছু টুলস রয়েছে, সেভাবেও আপনারা এটি সুন্দরভাবে কেটে নিতে পারেন, ড্রিল দিয়ে কেটে নিতে পারেন। আমরা কাটার পরে পিসিবি স্ট্যান্ডে বসিয়ে সুন্দরভাবে
আমরা কাজটি করার চেষ্টা করব। কাজটি করার আগে অবশ্যই আমরা যে ইএমসিটি রয়েছে এই ইএমসিকে আমরা অবশ্যই প্রোটেক্ট দিয়ে নিব। আমরা হিটসিং যে ট্যাপগুলো রয়েছে বর্তমান বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলো দিয়ে আমরা ইএমসিটি ঢেকে নিব যেন ইএমসিটি ক্ষতিগ্রস্ত না হয়, যেহেতু ইএমসিটিও পেস্টিং করা রয়েছে। কারণ বেশি হিট লাগলেই এটি আঠাগুলো ছেড়ে দিয়ে বিজিএগুলো ছেড়ে দিতে পারে, সেই ক্ষেত্রে আমরা ট্যাপগুলো ইউজ করব। আমাদের সিপিইউর যে পার্শ্ববর্তী যে পেস্টগুলো লেগে রয়েছে, রেজিস্টার তারপরে ক্যাপাসিটরে যে লেগে রয়েছে আঠাগুলো, এগুলো সুন্দরভাবে আগে আমরা কেটে নেব। কেটে নেওয়ার সময় অবশ্যই হিট আমরা অল্প দিব, নাহলে আমাদের এই ক্যাপাসিটর বা রেজিস্টারগুলো তো উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য হালকা পরিমাণ হিট দিয়ে আমরা কেটে নিব আগে। আমরা এখানে যে হটগানটি ইউজ করতেছি, এখানে 96-30 সুগানের একটি হটগান। এই হটগানটি আমি মূলত অনেক দিন থেকে ইউজ করতেছি, এটি পারফরমেন্স অনেক ভালো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে আঠাগুলো কেটে নিচ্ছি। আর এখানে অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা সিকিউরিটি কাজ করে ফেলব। আপনারা যে নাইফটি আমরা এখানে ইউজ করেছি এটিও একটি হালকা মানে অত উন্নত না, সাধারণ একটি নাইফ। কারণ আপনারা সকলে জানেন যে টেকনিকের উপরেই কিন্তু আমরা এইসব কাজ করি, কারণ এইসব কাজ করতে হলে অবশ্যই দক্ষতার প্রয়োজন রয়েছে। যারা নতুন টেকনিশিয়ান রয়েছেন আপনারাও এক সময় না এক সময় দক্ষ হয়ে উঠবেন, তবে চেষ্টা করতে হবে। চেষ্টাই সকল সুখের মূল, এরকম একটা কথা আমরা আগে শুনেছি। কারণ চেষ্টা করলে অবশ্যই আপনি প্রতিটি কাজেই সফল হবেন, এবং সফল হইলে আপনি এটি সুখ অনুভব করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিপিইউটি সুন্দরভাবে তুলে নিচ্ছি। আমাদের সিপিইউটি তোলা হয়ে গেছে, আমরা সুন্দরভাবে সিপিইউটি তুলে নিয়েছি। এখানে একটি বিজিও যে লেয়ারগুলো রয়েছে ক্ষতিগ্রস্ত হয় নাই, কারণ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো চান্স নাই। কারণ আমরা এমনভাবে কাজগুলো করে থাকি, এগুলো মূলত কোনোটিই ড্যামেজ হয় না। আমরা এখন মাদারবোর্ডটি সুন্দরভাবে পরিষ্কার করে নিব। মাদারবোর্ডের যে জায়গায় সিপিইউটি লাগানো ছিল সেই জায়গায় যে আঠাগুলো বা পেস্টগুলো রয়েছে, এগুলো সোল্ডারিং আয়রন এবং সোল্ডারিং উইক দিয়ে সুন্দরভাবে আমরা এটি পরিষ্কার করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আঠাগুলো লেগে রয়েছে। আপনারা এই মাদারবোর্ডটি যত সুন্দরভাবে ক্লিন করতে পারবেন তত এটি সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ এখানে যদি এক বিন্দু মাত্র এখানে পেস্ট বা আঠা লেগে থাকে তারপরেও কিন্তু মিক্স হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমরা সুন্দরভাবে মাদারবোর্ডটি পরিষ্কার করে নিব। পরিষ্কার করার পরে আমরা সুন্দরভাবে পর্যবেক্ষণ করব যে এখানে কোনো আঠা লেগে রয়েছে কিনা। অনেক সময় আমরা বুঝতে পারি না, ছোটোখাটো আঠা লেগে থাকে, এজন্য মাইক্রোস্কোপ ইউজ করবেন। আমরাও মাইক্রোস্কোপ ইউজ করি এখানে। অবশ্যই ভালো মানের সোল্ডারিং উইক এবং সোল্ডারিং আয়রন ব্যবহার করা বাধ্যতামূলক, কারণ এখানে যদি ভালো মানের সোল্ডারিং উইক এবং সোল্ডারিং আয়রন ব্যবহার না করেন তাহলে মাদারবোর্ড ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমরা যখন সোল্ডারিং আয়রন দিয়ে ডলা দিই তখন যদি সোল্ডারিং আয়রনটি এখানে ধারালো বা কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই মাদারবোর্ড ক্ষতিগ্রস্ত হবে। আমি যে সোল্ডারিং আয়রনটি ইউজ করেছি এটি সুগনের T12 একটি সোল্ডারিং আয়রন। আমাদের অলরেডি আমরা যে পেস্টগুলো ছিল এগুলো ক্লিন করে নিয়েছি। আমরা এখন সিপিইউর দিকে যাব। আমরা এরপরে সিপিইউটি সুন্দরভাবে ক্লিন করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মাদারবোর্ডটি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে ক্লিন হয়েছে। অবশ্যই এগুলো ক্লিন করার সময় আপনার ধৈর্য থাকতে হবে, ধৈর্য হারানো যাবে না। এখন আমরা সিপিইউটিতে যে পেস্টগুলো লেগে রয়েছে এগুলো সুন্দরভাবে সোল্ডারিং আয়রন দিয়েও করতে পারেন, অথবা হটগানের টেম্পারেচার মেনটেন করে আপনারা নাইফ দিয়ে এই আঠাটি কেটে ফেলে তারপরেও পরিষ্কার করতে পারেন। যেহেতু আমি এই কাজগুলো নাইফ দিয়েই করি, সেহেতু আমার এটাই অভিজ্ঞতা হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এভাবেই করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি হটগানের টেম্পারেচার মেনটেন করে আমি কিন্তু নাইফ দিয়ে এটি সুন্দরভাবে আঠাগুলো কাটার চেষ্টা করতেছি। এটাও একটা দক্ষতা, আপনি যদি দক্ষ হয়ে থাকেন তাহলে এটা এভাবে করতে পারবেন।
এটি নাইফ দিয়ে কেটে নেওয়ার পরে আমরা সুন্দরভাবে এটা পরিষ্কার করে নিব। পরিষ্কার করা হয়ে গেলে আমরা সিপিইউটিতে কিছু পরিমাণ যে রিবোলিং পেস্ট রয়েছে এই পেস্টগুলো লাগিয়ে আমরা যেগুলো ব্ল্যাক হয়ে রয়েছিল ভিজিয়ে সেই ভিজিয়েগুলা ক্লিন করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি সিপিইউটির যে আঠাগুলো রয়েছিল এই আঠাগুলো আমরা পরিষ্কার করে ফেলেছি। আমরা এখন সিপিইউটি একটু ওয়াশ করে নিব, টিস্যু দিয়ে কিছু থিনার দিয়ে আমরা ওয়াশ করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখন একটু সোল্ডারিং আয়রন দিয়ে আমরা সিপিইউটি ক্লিন করে নিচ্ছি। ক্লিন দেখেন এখানে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। আমরা একটু ক্লিন করে নিব। আপনারা যারা নতুন টেকনিশিয়ান রয়েছেন আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে অল ফ্ল্যাশ বাই সোনালী টেলিকম, এটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার দিবেন, কমেন্ট করবেন। আপনাদের এই কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমি উৎসাহিত হয়ে আবার নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই যে আমরা সিপিইউটি সুন্দরভাবে এখন রিবোলিং করব। আমি এর আগে বলেছিলাম যে সিপিইউ রিবোলিংয়ের যে সিস্টেমটা এটি আমি পূর্ণাঙ্গভাবে দেখাবো। এই যে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চাই যে সিপিইউ কীভাবে রিবোলিং করতে হয়। আমরা যে প্লেটের মাধ্যমে সিপিইউটি রিবোলিং করব সেই প্লেটটি সুন্দরভাবে বসিয়ে আমরা আঙ্গুলের মধ্যে রিবোলিং পেস্ট নিয়ে সুন্দরভাবে আমরা পেস্ট দিয়ে পরবর্তীতে টিস্যু দিয়ে মুছে নিব। মুছে নেওয়ার পরে আমরা হট গান দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে হিট দিব। এক কোণা থেকে হিট দিব। এক কোণা থেকে হিট দেওয়ার পরে সুন্দরভাবে দেখেন আপনারা কত সুন্দরভাবে এগুলো উঠতেছে। অবশ্যই এখানে টেম্পারেচার মেনটেন করতে হবে। আর যারা দক্ষ রয়েছেন তারা তো রয়েছেনই, তারা অবশ্যই ভালোভাবে বুঝেন। আমার ভিডিওটি যেহেতু লং হচ্ছে, যারা এই ভিডিওটি এই অনিচ্ছা প্রকাশ করেন তারা নাও দেখতে পারেন, তারা এই ভিডিওটি আমার স্কিপ করে যেতে পারেন, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু উল্টাপাল্টা কোনো কমেন্ট করা যাবে না। এখানে হট গান দিয়ে হিট হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ধারালো একটি ব্লেড দিয়ে আমরা সিপিইউতে অতিরিক্ত যে বিজিএর উপরের যে অংশগুলো ছিল এবড়োখেবড়োভাবে সেগুলো কেটে নিচ্ছি, তাতে বিজিএ এগুলো সুন্দরভাবে একসমান হয়ে যাবে। আমরা এখন মুছে নিচ্ছি। আমরা আরেকবার এখানে হিট দিব। আমরা অবশ্যই টেম্পারেচার মেনটেন করব। টেম্পারেচার মেনটেন না করলে অবশ্যই সিপিইউটি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আপনি দেখতে পাচ্ছেন আমরা কেটে নেওয়ার পরে আবার সিপিইউটি রিবোলিং প্লেটে যেভাবে ছিল সেখান থেকেই আমরা হিট দিচ্ছি। কারণ কেটে নেওয়ার পরে সিপিইউ কখনও খোলার চেষ্টা করবেন না, কারণ কেটে নেওয়ার সময় এখানে যে বিজিগুলো আছে সেগুলো স্টিল যে প্লেটটি রয়েছে প্লেটের মধ্যে লেগে থাকে। আপনারা যদি জোরে বা টানা হেঁচড়া করার চেষ্টা করেন তাহলে বিজিগুলো সিপিইউ থেকে লেয়ার উঠে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনারা কেটে নেওয়ার পরে সিপিইউ খোলার কোনো চেষ্টা করবেন না। আপনারা পরবর্তীতে হিট দিয়ে সুন্দরভাবে সিপিইউটি যখন বিজিএগুলো ক্লিন হয়ে যাবে বা বিজিএগুলো সমান হয়ে যাবে তখন সিপিইউটি তোলার চেষ্টা করবেন। এই যে দেখেন সিপিইউটি কত সুন্দরভাবে রিবোলিং হয়ে গেছে। আমরা এখন সুন্দরভাবে সিপিইউটি মাদারবোর্ডে সেট আপ করবো, ইনস্টল করব। আমরা দেখেন বিজিএগুলো কত সুন্দরভাবে উঠেছে, একেবারে ক্লিন। মাদারবোর্ড এবং আইসি যে রয়েছে কত সুন্দর পরিষ্কার হয়েছে। যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে ততই আপনি কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন। আমরা সিপিইউটি লাগানোর চেষ্টা করতেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। সিপিইউটি সুন্দরভাবে আগে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পরে আমরা হটগান দিয়ে সুন্দরভাবে হিট দিয়ে আমরা সিপিইউটি লাগানোর চেষ্টা করব। আমরা সিপিইউটি যখন পরিপূর্ণ হিট হয়ে যাবে তখন আমরা বুঝতেই পারবো যে সিপিইউটি আমরা টুইজার দিয়ে যদি সামান্য পরিমাণ লড়ানোর চেষ্টা করি তাহলে একটু লড়িয়ে দিলেই আবার যে নিজের যে জায়গাটি রয়েছে সেই জায়গায় সুন্দরভাবে আবার চলে আসবে। আমরা উপর থেকেও একটু নাড়িয়ে দিব অল্প চাপ প্রয়োগ করে। ইনশাল্লাহ আমাদের কাছে এই সিপিইউ লাগানো কখনো মিস হয় না। আমরা সিপিইউ লাগানো হয়ে গেলে কুলিং ফ্যান দিয়ে সুন্দরভাবে সিপিইউটিকে এবং মাদারবোর্ডটিকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়া হয়ে গেলে আমরা এখন মাল্টিমিটার দিয়ে চেক করব আপনার যে ওয়েটি ছিল SPI 1
এমআই যে ওয়াইটি ছিল সেটিতে মাপ রয়েছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 500 সামথিং যে মাপটি রয়েছে। আলহামদুলিল্লাহ এই ওয়াইটি এই যে ফল্ট ছিল এর আগে আমাদের 0 দেখাচ্ছিল, এখন ইনশাল্লাহ 557 বা এরকম একটা মাপ দেখাচ্ছিল। এই যে 2 নম্বর লাইনটি, এই 2 নম্বর লাইনটি এখন আর কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ। এখন যদি আমরা সেট আপ করি তাহলে অবশ্যই ফোনটি যে টাচটি রয়েছে অবশ্যই 100% কাজ করবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 580 একটি মাপ দেখাচ্ছে। আমরা এখন মাদারবোর্ডটি খুলে আমরা বডিতে সেট আপ করবো। সেট আপ করে আমরা আগে চেক করব আমাদের ফোনটি রান হচ্ছে কি না। যেহেতু আমরা সিপিউর কাজ করেছি সেহেতু আমরা একটু চেক করে নিব আমাদের ফোনটি রান হচ্ছে কি না। আমরা 100% শিওর যে ফোনটি কোনো ক্ষতিগ্রস্ত হবে না, ফোনটি রান হবে। আমরা আগে চার্জিং লাইন, চার্জারের লাইন কানেক্ট করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চার্জারের লাইন অলরেডি পেয়েছে। আমাদের চার্জিং লোগো চলে এসেছে, আমাদের চার্জিং লোগোর যে পার্সেন্টেজ সেটিও শো করতেছে। আলহামদুলিল্লাহ আমাদের কাজটি আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আর ফোনটি পাওয়ার কি প্রেস করে আমরা অন করার চেষ্টা করব। আমরা পাওয়ার কি প্রেস করে অন করার চেষ্টা করতেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং যে ফার্স্ট লোগো অলরেডি চলে এসেছে, এরপরে সেকেন্ড লোগো চলে এসেছে আমাদের। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া আদায় করছি, আমাদের ফোনটি রান হয়ে গেছে অলরেডি। আমার ছোট্ট একটি প্রতিষ্ঠান সোনালী টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টার, চৌধুরী মার্কেট, বোদা বাজার, বোদা পঞ্চগড়। আপনারা সকলে আমার দোকান ভিজিট করবেন, আসবেন। কোনো মোবাইলের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সেবা দেওয়ার জন্য। এই যে দেখেন আপনারা টাচটি আমাদের সুন্দরভাবে কাজ করছে। আমি আর ভিডিও বাড়াচ্ছি না, এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু।